আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বাংলাদেশের ৩৫ জন নাগরিক সহ মোট ৩৬ জন জঙ্গি তৎপরতার অভিযোগে মালয়েশিয়ান পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস অর্থাৎ ইসলামিক স্টেটের হয়ে কাজ করার অভিযোগ তাদের বিরুদ্ধে। তারা বাংলাদেশ এবং সিরিয়াতে জঙ্গি তৎপরতার জন্য অর্থ সংগ্রহের কাজ করছিলেন মালয়েশিয়াতে বসে, এবং তাদের বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। তো মালয়েশিয়ান সরকার তার মধ্যে ৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে। এটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং উনি যেটি মন্তব্য করেন যে বর্তমানে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, সবার সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে মিডিয়া ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, যখন ছিল তখন দিয়েছেন, এখন নেই তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। দুটি প্রশ্ন, একটি হচ্ছে এই সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে কখন, কোথায়, কি কাজ করেছে? জঙ্গিবাদের জন্য সরকারের তরফ থেকে কি কি অ্যাকশন ছিল? এটি জনাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, সরকার জঙ্গিবাদ নিরসনে কোন ধরনের তথ্য উপাত্ত এখনো কি জনসমক্ষে প্রকাশ করেছে? ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, আমরা সেগুলো তুলে ধরছি, আপনারা দেখবেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একই সুরে সুর মিলিয়ে ঢাকার টিএমপি কমিশনার উনি একই কথা বলেছেন। রাজধানীর হলিয়াটিজন রেস্তোরাঁর জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। উনি বলেন, এ সময় বাংলাদেশে এখন বর্তমানে কোনো জঙ্গি নেই, আছে কেবল ছিনতাইকারী। সুন্দর। হলিয়াটিজন ঘটনায় আসলে ৯ বছর পূর্তিতে যখন এমন কথা বলেন, দর্শক আপনাদের কাছেই জানতে চাই, ওই ঘটনাটি কি আসলে কারা ছিনতাইকারী ছিলেন নাকি তারা জঙ্গি ছিলেন? আপনারাই এটির মূল্যায়ন করবেন। তো পুলিশ কমিশনারের এমন উক্তির যে দেশে কোনো জঙ্গি নাই, আছে কেবল ছিনতাইকারী, অথচ একই দিনে পুলিশের মহাপরিদর্শক বলেন জঙ্গি নেই, একথা বলা যাবে না। জামিনে মুক্ত জঙ্গিদের প্রসঙ্গও এসেছে তার বক্তব্যে। সম্প্রতি জঙ্গি নেটওয়ার্কের জড়ানোর অভিযোগে ৩৬ বাংলাদেশির মালয়েশিয়া গ্রেপ্তার হওয়ার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রচার পেয়েছে। তো আওয়ামী লীগের সময় জঙ্গি তৎপরতার যে ঘটনা ছিল সেইগুলোকে নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে কিসের জঙ্গি, এমন মন্তব্য করেন পুলিশ কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এই বক্তব্যের সাথে আপনারা কতটুকু একমত পোষণ করেন, দর্শক আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, আওয়ামী লীগের সময় যে একেবারে কোনো নাটক হয়নি এটাও যেমন সত্য, কিন্তু জঙ্গি তৎপরতা যে একেবারেই ছিল না, হলিয়াটিজনের মতন ঘটনা কি তাহলে বাংলাদেশে ঘটেনি? এটিও কি নাটক ছিল? এটি একটি বড় প্রশ্ন। দেখুন, দীপ্ত শপথ নামে হলিয়াটিজনের ঘটনায় ২ জন পুলিশ সদস্য নিহত হওয়ার স্মরণে একটি ভাস্কর্য তৈরি করা হয়, যেটি ৫ই আগস্টের ঘটনার পরে গুড়িয়ে দেওয়া হয়, এবং এই হলিয়াটিজন প্রতিষ্ঠা বার্ষিকীতে সেখানে হিজবুত তাহরীর পোস্টার লাগানো হয়েছে। জঙ্গি সম্পর্কে দেশি বিদেশি মিডিয়াগুলো কি বলছে? জঙ্গি এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত সহ ৭০০ বন্দী এখনো পালাতক।
এরপরে কারা অধিদপ্তরের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক বন্দীদের খুঁজে পাচ্ছেন না। ধারণা করা হচ্ছে তারা দেশ থেকে পালিয়ে গিয়ে থাকতে পারেন। 2024-এর 19শে জুলাই হাজার হাজার লোক ফটক ভেঙে নরসিংদী কারাগারে প্রবেশ করে। দর্শক, আপনারা জানেন নরসিংদী কারাগার থেকে প্রথমে কারা অন্তরে যারা ছিলেন তাদেরকে সুকৌশলে বন্দীদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়। এর মধ্যে 9 জঙ্গি ছিল, যারা শীর্ষ জঙ্গিদের মধ্যে ছিল। তো এছাড়া কারাগার থেকে 5টি কারাগার থেকে 79 জঙ্গি পালানোর তথ্য দিচ্ছে প্রথম আলো। তার মধ্যে 9 জন সাজাপ্রাপ্ত। ডয়েচে ভেলে বলছে জনসমুদ্রে লুটের অস্ত্রধারী জেল পালানো জঙ্গি আসা। এমনকি খোদ সরকারের পুলিশ অধিদপ্তরের তথ্য দিচ্ছে ডয়েচে ভেলে, সেখানেও তারা অস্ত্র লুট এবং জঙ্গি তৎপরতার তথ্য দিচ্ছে, যে বলছে সরকারের এখনো অনেক অস্ত্র তারা উদ্ধার করতে পারেনি। 43 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের জামিন। শুধু যে কারাগার থেকে কারা ভেঙে পালিয়েছে জঙ্গিরা তা নয়, এই সরকার অনেক শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জামিনেও মুক্তি দিয়েছে। তো কারা মহাপরিদর্শক আইজিপি প্রিজন এমন তথ্য বলছেন। তো এছাড়া বিবিসি বাংলা বলছে জঙ্গিবাদে অভিযুক্তদের জামিনে মুক্তি। বিবিসি বাংলা বলছে বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগ কতটা। তো দর্শক, এমন সংবাদ যখন দেশি বিদেশি পত্র পত্রিকায় ঘুরপাক করছে এবং আমরা উপলব্ধি করতে পারছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার হচ্ছে, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে, এগুলো এমনি এমনি আসলে জঙ্গিবাদ দেশে নেই, আছে কেবল ছিনতাইকারী। পুলিশ কমিশনারের এমন মন্তব্যের পিছনে কি রহস্য রয়েছে বলে দর্শক আপনারা মনে করেন? এবং যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারা মালয়েশিয়ান সরকারকে এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবে, ঠিক একই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে কোনো জঙ্গি নেই, জঙ্গিবাদ বাংলাদেশে একেবারেই নির্মূল হয়ে গেছে, যেখানে বর্তমান সরকারের জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কার্যক্রম আপনারা দেখেছেন বলে মনে হয়? এমন মন্তব্য করার পিছনে কি কারণ থাকতে পারে বলে দর্শক আপনারা মনে করেন? দয়া করে কমেন্টে জানাবেন। অনেকে মনে করছেন যে বর্তমান সরকারের পেছনে যে শক্তিগুলো রয়েছে তার মধ্যে জামায়াতে ইসলামী, তথাকথিত ইসলামপন্থী দলগুলো, হিজবুত তাহরির যেটি একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের তালিকায় রয়েছে, এরকম আরো বেশ কিছু নিষিদ্ধ সংগঠনের সাথে নাকি তাদের সম্পৃক্ততা রয়েছে। এই সরকারের ক্ষমতার উৎস তারা, যার জন্য সরকার জঙ্গি বিষয়ে আসলেই তারা এটিকে এড়িয়ে যেতে চায় এবং জঙ্গি তৎপরতার কথা সরকার সম্পূর্ণরূপে অস্বীকার করে করতে চায়। আমরা এমনটি দেখেছিলাম যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত ক্ষমতায় ছিল, তখন বাংলা ভাই এবং আপনার জেএমবির যে উত্থান ঘটেছিল, তখন বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমপির যে উত্থান ঘটেছিল, তখন বাংলাদেশের 63 জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহীতে তাদের ব্যাপক নৈরাজ্য তৈরি হয়, নৈরাজ্য সৃষ্টি করে সেখানে তারা তাদের একটি আধিপত্য কায়েম করে। ঠিক তখন জামায়াত ইসলামের 2 জন মন্ত্রী তখন কিন্তু একই সুরে কথা বলেছিলেন। মতিউর রহমান নিজামী তখন তিনি বলেছিলেন যে এই বাংলা ভাই ইংরেজি ভাই বলে দেশে কেউ নেই, এগুলো শুধু কেবলমাত্র মিডিয়ারই সৃষ্টি। পরবর্তীতে বিএনপি কিন্তু বাংলা ভাইকে অ্যারেস্ট করেছিল। তখন বাংলা ভাইয়ের কে অ্যারেস্ট করার পরে মানুষ দেখতে পেয়েছিল যে আসলে বাংলা ভাই ইংরেজি ভাই বলে কেউ ছিল কিনা, এবং শায়েখ আব্দুর রহমানের কথা আপনাদের মনে থাকার কথা। তো ঠিক একই রকম প্রচারণা কি আবার এই সরকার চালানোর চেষ্টা করছে কিনা, এটি একটি বড় প্রশ্ন বিভিন্ন মহল থেকে
উঠতে শুরু করেছে। দর্শক, আপনারা কি মনে করেন, আসলেই কি এই সরকার ঠিক সেই সময়কার জামায়াতের মতন, আহ, জামায়াত ইসলামী যেমন তখনকার এই যে জেএমপির বিরুদ্ধে তাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে এবং তারা তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছিল, একইভাবে বর্তমান সরকারও কি জঙ্গি তৎপরতার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, নাকি সরকার অন্য কোনো কারণে এটি এড়িয়ে যাচ্ছে বলে আপনারা মনে করেন? দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।